যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছো এবং তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, তো তোমাদের জন্য একটা বেস্ট চাকরির অপরচুনিটি কিন্তু আবারও চলে এসেছে। ভারতীয় আইডিবিআই ব্যাংকের মাধ্যমে ত্রিপুরা থেকে পশ্চিমবঙ্গ থেকে সমস্ত ক্যান্ডিডেটের জন্য ভালো মানের পোস্টে এখানে কিন্তু নোটিফিকেশান জারি করা হয়েছে। এই আইডিবিআই ব্যাংকের যে নোটিফিকেশানটা জারি করেছে, এখানে শুধুমাত্র তোমরা গ্র্যাজুয়েশন পাস আউট হলেই তুমি আবেদন করতে পারছো। সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওর মধ্যে ডিসকাস করব। অবশ্যই সবাই কিন্তু আমাদের জবস আপডেট অনলাইন চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অল সম্বন্ধে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমরা আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা টাইম টু টাইম পেয়ে যাও। তো তার আগে অবশ্যই সবাইকে জানিয়ে রাখছি, আমরা কিন্তু ডিএলএড কোর্স এবং বিএড কোর্সে অ্যাডমিশন করে থাকি। যে সমস্ত ক্যান্ডিডেটরা কম প্রাইসের মধ্যে তোমরা ডিএলএড কোর্স বা বিএড কোর্স তোমরা আমাদের ইনস্টিটিউট থেকে তোমরা এখানে করতে চাও, অবশ্যই শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটরা আমাদের অফিসে এসে, আমাদের আগরতলায় অফিস রয়েছে, আগরতলা অফিসে এসে তোমরা সরাসরি আমার সাথে যোগাযোগ করে আমার সাথে দেখা করে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারবে খুবই কম প্রাইসের মধ্যে। তো আজকে যে নোটিফিকেশনটা দেখো তোমাদের দেখাচ্ছে, সেটা হচ্ছে আইডিবিআই ব্যাংকের মাধ্যমে। এখানে তোমাদের দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 07/2025-26 অর্থবর্ষে 07/2026 এর নোটিফিকেশন জারি করেছে, যেখানে তোমাদের রিক্রুটমেন্টটা করানো হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অর্থাৎ JAM গ্রেড ও এই পোস্টে 2026-27 অর্থবর্ষের জন্য। ঠিক আছে, এখানে এই নোটিফিকেশনগুলি কিন্তু সম্পূর্ণ রকম তোমাদের ফুল টাইম বেসিক অর্থাৎ তোমাদের রেগুলার বেসিক একটা নোটিফিকেশন। ঠিক আছে, তো তো দেখিয়ে দিচ্ছি তোমাদের কোন কোন জায়গায় কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন আমাদের গুয়াহাটি সার্কেল, এই গুয়াহাটি সার্কেলের মধ্যে অরুণাচল প্রদেশ রয়েছে, আসাম রয়েছে, মণিপুর রয়েছে, মেঘালয় রয়েছে, মিজোরাম রয়েছে, এখানে তেলেঙ্গানা রয়েছে, তারপর ত্রিপুরা রয়েছে। তো প্রত্যেকটি জায়গার জন্য এখানে টোটাল যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে 35। ঠিক আছে, অর্থাৎ 35টি ভ্যাকেন্সি এখানে রয়েছে এবং এই 35টি ভ্যাকেন্সিকেও ডিভাইড করা হয়েছে তোমাদের বিভিন্ন রকমের ক্যাটাগরিতে, অর্থাৎ SC ST OBC। সেটা আমি তোমাদের নেক্সট টাইম বলছি। দেখো আমাদের ত্রিপুরা, তেলেঙ্গানা, তারপর তোমাদের মণিপুর, আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম সমস্ত জায়গার জন্য একটাই সার্কেল, সেটা হচ্ছে গুয়াহাটি সার্কেল। তো এই গুয়াহাটি সার্কেলের জন্য টোটাল পোস্ট হচ্ছে 35, ভালো মানের পোস্ট রয়েছে। দ্বিতীয় যেটা রয়েছে যেটা হচ্ছে তোমাদের কলকাতা। আমাদের ক্যান্ডিডেট যারা কলকাতা থেকে ভিডিওটা দেখছো, তোমাদের ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম ২ টা জায়গায় মিলে তোমাদের টোটাল পোস্ট হচ্ছে 60, অর্থাৎ 60টি টোটাল এখানে পোস্ট রয়েছে। আর যদি আমরা এখানে সর্বমোট পোস্টের কথা বলি, তো সর্বমোট এখানে টোটাল পোস্টের সংখ্যা রয়েছে 1001টি টোটাল পোস্টের সংখ্যা রয়েছে। আর এই যে পোস্টটা রয়েছে এটা হচ্ছে তোমাদের জুনিয়র, ঠিক আছে? জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এখানে নিয়োগটা হচ্ছে। আরও একটি পোস্ট হচ্ছে, সেটা হচ্ছে শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট পোস্টে। তো অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যেও কিন্তু 200টি ভ্যাকেন্সি রয়েছে অল ওভার ইন্ডিয়ার জন্য। কিন্তু ওই পোস্টের মধ্যে তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে, তাই আমি ওই নোটিফিকেশনটা তোমাদের দেখাইনি। ঠিক আছে? তো যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তোমরা কিন্তু অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারো। আর যাদের এক্সপিরিয়েন্স নেই তোমরা কিন্তু এই পোস্টটির মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। এরপর যেটা দেওয়া হচ্ছে তোমাদের এখানে ডিটেলস দেওয়া হচ্ছে যে কোন কোন পোস্টের মধ্যে কতগুলি ভ্যাকেন্সি। যেমন আমাদের গুয়াহাটি সার্কেল যেটা রয়েছে তোমাদের, গুয়াহাটি সার্কেলের মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য, ঠিক আছে? ইউআর ক্যাটাগরির জন্য গুয়াহাটি সার্কেলের মধ্যে 16টি পোস্ট রয়েছে। এসসি ক্যাটাগরির জন্য গুয়াহাটির মধ্যে টোটাল 5টি পোস্ট রয়েছে। এসটির জন্য টোটাল রয়েছে 2টি পোস্ট এবং ওবিসির জন্য টোটাল রয়েছে, দেখো ওবিসির জন্য টোটাল রয়েছে তোমাদের এখানে 9টি পোস্ট এবং ইডব্লিউএস এর জন্য টোটাল পোস্ট রয়েছে 3টি পোস্ট। টোটাল সবকিছু মিলিয়ে 35টি পোস্ট রয়েছে। একইভাবে কলকাতা থেকে যারা অ্যাপ্লিকেশন করবে, ইউআর এর জন্য রয়েছে তোমাদের 25টি, এসসির জন্য রয়েছে 9টি, এসটির জন্য রয়েছে 4টি, ওবিসির জন্য রয়েছে 16টি, ইডব্লিউএস এর জন্য রয়েছে 6টি। তো টোটাল 60টি পোস্ট এখানে রয়েছে, ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে চাও, আমি কিন্তু তোমাদের এখন সম্পূর্ণ ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সিটা ডিসকাস করেছি। অবশ্যই তোমরা ভালোভাবে বুঝেছো। এখন দেখো তোমরা ভালোভাবে বুঝে নাও যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের JAM অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড ও, যেটা রেগুলার পোস্টে। তো এই পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কি প্রয়োজন? অনলি ফর তোমাদের ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে উইথ 60% মার্ক লাগবে। গ্র্যাজুয়েশনে 60% মার্ক যাদের জেনারেল, ইডব্লিউএস অথবা ওবিসি ক্যাটাগরি রয়েছে তোমাদের জন্য। আর যারা এসটি এসসি বা পিডব্লিউডি ক্যাটাগরি রয়েছে তোমাদের জন্য 55% মার্ক হলেই তোমাদের যথেষ্ট, তোমরা অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। কিন্তু
এজ লিমিটটা মাথায় রাখবে। এজ লিমিটটা অবশ্যই তোমাদের মিনিমাম 20 থেকে 25 ইয়ার্সের মধ্যে যারা রয়েছে তোমরাই আবেদন করতে পারবে। কিন্তু এখানে মার্চ ১ থেকে ১ মার্চ ২০২৬ থেকে কিন্তু তোমাদের এইজের কাউন্ট করা হবে প্লাস এডুকেশন কোয়ালিফিকেশনের কাউন্ট করা হবে। এটাও কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। তোমাদের এটাও জানিয়ে রাখছি অ্যাপ্লিকেশন করার জন্য যে ইম্পর্টেন্ট ডেটটা সেটা তোমাদের এখানে বলা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমাদের অলরেডি স্টার্ট হয়েছে। এখানে দেখো ৮ তারিখ থেকে অর্থাৎ ৮ মার্চ ২০২৬ থেকে ১৯ মার্চ ২০২৬ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে চাও নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তোমরা ডাইরেক্টলি চাইলে আমাদের সাথে কথা বলেও তোমরা কন্ট্যাক্ট করে তোমরা আ এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। টোটালি তোমাদের ৮ মার্চ ২০২৬ থেকে ১৯ মার্চ ২০২৬ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং টোটাল যে টেন্টেটিভ যে অনলাইন এক্সামিনেশনটা সেটা তোমার এপ্রিলের ১২ তারিখের পরে কিন্তু তোমাদের এখানে হবে। ঠিক আছে? তাছাড়া যারা এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করবে সবারই কিন্তু এখানে এক্সামের আগে কিন্তু অবশ্যই ইমেইলের থ্রুতে প্লাস মোবাইলের মেসেজের থ্রুতে কিন্তু সবাইকে জানিয়ে দেওয়া হবে যে তোমাদের ডেট কবে নাগাদ হবে, এডমিট কার্ড কবে নাগাদ ডাউনলোড করতে হবে সমস্ত ডিটেইলস জানিয়ে দেওয়া হয়। এই পোস্টে সিলেকশনের জন্য তোমাদের একটা এক্সামিনেশন দিয়ে দেওয়া হচ্ছে। এই এক্সামিনেশনের মধ্যে তোমাদের যে টোটাল মার্ক রয়েছে সেটা হচ্ছে 200 মার্কস। কিন্তু এই 200 মার্কসটাকে তোমাদের 120 মিনিটের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে। কি কোয়েশ্চেন আসবে? লজিক্যাল রিজনিং অ্যান্ড ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইমপ্রেশন থেকে তোমাদের 60 কোয়েশ্চেন আসবে 60 মার্ক। ঠিক আছে? টাইম থাকবে 40 মিনিট। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে টোটাল 40 মার্কের কোয়েশ্চেন আসবে 40 মার্ক। টোটাল এখানে 20 মিনিট টাইম দেওয়া হবে। কোয়ান্ট থেকে তোমাদের এখানে 40 মার্কের কোয়েশ্চেন আসবে টোটাল 35 মিনিট। জেনারেল ইকোনমিক অ্যান্ড ব্যাংকিং অ্যাওয়ারনেস অ্যান্ড কম্পিউটার অ্যান্ড আইটি থেকে ৬০ মার্কের কোয়েশ্চেন আসবে টোটাল 25 দেওয়া হবে। তো সবকিছু মিলে ২০০ টি কোয়েশ্চেন আসবে এবং ২০০ টি কোয়েশ্চেনের জন্য সবগুলো কিন্তু এমসিকিউ বেসিক হবে এবং ২০০ মার্কের মধ্যে তোমাদের এক্সাম হবে। ১২০ মিনিট তোমাদের টাইম ডিউরেশন দেওয়া হবে। আর এই এক্সামটা অনলি ফর তোমরা এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অথবা তোমরা হিন্দি ল্যাঙ্গুয়েজ যেকোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমরা দিতে পারবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা এসটি, এসসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য ৫ বছরের রিল্যাক্সেশন ব্যবস্থা রয়েছে। তোমরা ৫ বছর বাড়তি কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে যদি তোমাদের বয়স বাড়তি হয়ে থাকে। তাছাড়া তোমাদের ওবিসি ক্যাটাগরির জন্য তোমাদের ৩ বছরের ছাড় কিন্তু এখানে দেওয়া হচ্ছে। তাছাড়া আদার্স ক্যাটাগরির জন্য তোমাদের 10 ইয়ার্স এবং 5 ইয়ার্স ক্যাটাগরি এখানে আ ছাড় কিন্তু দেওয়া হচ্ছে। আচ্ছা, এখন তোমাদের আরো একটা বিষয় সেটা হচ্ছে তোমাদের এক্সাম সিটি। তোমাদের এক্সাম কোন জায়গায় হবে? যেমন ধরো তুমি এখানে আ ধরো তুমি এখানে ত্রিপুরা থেকে যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করবে, ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করলে আমাদের ত্রিপুরার মধ্যেই পোস্টিং হবে। ভালোভাবে তোমরা বুঝে নাও। ত্রিপুরা থেকে যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের ত্রিপুরা আগরতলায় পোস্টিং হবে এবং আগরতলায় এক্সাম হবে। এটা অবশ্য সবাই কিন্তু মাথায় ঢুকিয়ে নাও। আর যারা গুয়াহাটি থেকে এখানে তোমরা এক্সাম দেবে অর্থাৎ গুয়াহাটি সার্কেল বা আসাম সার্কেল থেকে যারা রয়েছে তোমাদের জন্য এখানে বলে দিচ্ছি। প্লাস ওয়েস্ট বেঙ্গল থেকে যারা রয়েছে তোমাদের জন্য ভালোভাবে বলছি। আসানসোল ডিভিশন, দুর্গাপুর ডিভিশন, কলকাতা, হাওড়া, হুগলি, কল্যাণী এবং শিলিগুড়ি সমস্ত জায়গায় কিন্তু এক্সাম সেন্টার রয়েছে এবং এই সমস্ত জায়গার যে তোমাদের ব্যাংকগুলি রয়েছে ওই ব্যাংকগুলির মধ্যে তোমাদের এখানে নিয়োগটা করানো হবে। ওকে? তো সম্পূর্ণ ডিটেইলসটা আমি তোমাদের বলে দিচ্ছি এবং তোমাদের যদি এই নোটিফিকেশনটার সম্পূর্ণ ডিটেইলস প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই তোমরা আমাদের এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট আইডিবিআই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এসে একেবারে লাস্ট অপশনে এখানে চলে আসবে। একেবারে লাস্ট অপশনে আসার পর এখানে তোমাদের কেরিয়ার সেকশনটা এখানে রয়েছে। ঠিক আছে? বা ভ্যাকেন্সির যে সেকশনটা রয়েছে ওইখানে তোমরা ক্লিক করবে। ওইখান থেকে তোমরা কিন্তু নোটিফিকেশনগুলি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তাছাড়া আমি তোমাদের এখানে বলে দিচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য এটা হচ্ছে ডাইরেক্ট পোর্টাল লিঙ্ক। এই ডাইরেক্ট পোর্টাল লিঙ্কও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই ডাইরেক্ট পোর্টাল লিঙ্কটা অনলি ফর ভ্যালিড এখানে আ ১৯ তারিখ ৩ মাস ২০২৬ এই তারিখ পর্যন্ত। ঠিক আছে? এই তারিখ পর্যন্ত তোমাদের এটা ভ্যালিড রয়েছে। প্লাস যারা এখানে অনলাইনে তোমরা ফিস পেমেন্ট করবে তোমাদেরও কিন্তু ১৯/৩/২০২৬ পর্যন্ত এই অনলাইন অ্যাপ্লিকেশনটা ভ্যালিড থাকবে। অনলাইন লিঙ্কগুলি ভ্যালিড থাকবে। এর পরবর্তী সময় কিন্তু এই লিঙ্কগুলি আর কাজ করবে না। ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আছে। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।